আজকে আমার কাছে একটু স্পেশাল ডে, সেই জন্য একটা মন্দিরে যাচ্ছি। তো সেই জন্য বাড়ি থেকে ফুল তুলে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখতেই পাচ্ছ, আমরা গাছের ফুল তুলে আমরা এখান থেকে হেঁটে রওনা দিয়েছি, আমি আর নেহা। তো সামনে গিয়ে আমরা টোটো পেয়ে গেছি। তো টোটোতে করে আমরা যাওয়া শুরু করে দিয়েছি আমাদের যে গন্তব্যস্থল সেইখানে। তো আমি তোমাদেরকে দেখাবো সেই গন্তব্যস্থলটা কোথায় ছিল আর কিসের জন্য বা আমি গিয়েছিলাম, সেটা তোমাদেরকে পুরো এই মিনি ব্লগটার মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরা চোখ রাখবে। দেখো, আমার ঘর থেকে বেরোনোর পরে আমরা টোটো নিয়ে আমরা রওনা দিয়েছি। তো তারপরে আমরা এখানে একটা মিষ্টির দোকানে এসেছি। খুব সুন্দর, এখানে সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। তো সেই জন্যই আমরা এখানে এসেছি। তো আসার পরে দেখো, আমাদের যে মিষ্টিগুলো দরকার আমরা সেটা নিচ্ছি। তো এরই ফাঁকে আমরা একটু ভিডিও করে নিলাম যে এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। এই দেখো, তোমরা অনেকেই দেখেছো উত্তম সুইটস, খুব সুন্দর, যে বেসনের লাড্ডু, দারুণ টেস্টি। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যেটা কোথায়। হ্যাঁ, একদম ঠিক, ইসলামপুরের সিদ্ধেশ্বরী মন্দির, যেটা ভীষণই আর কি জাগ্রত। সবাই আমরা এখানেই যাই। তো আজকে বলেছিলাম একটা স্পেশাল ডে ছিল। সেই স্পেশাল ডেটা হচ্ছে আমার কর্তামশাইয়ের আজকে বার্থডে ছিল। আমি যদিও মিনি ব্লগটা অনেক লেট করে তোমাদের সামনে আপলোড করছি। তো যেই দিন বার্থডে ছিল, গত রবিবারে আর কি, তো সেই দিনই আমরা সকালে ঘুম থেকে উঠেই এই পুজো সারতে গেছিলাম, যে ওখানে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো যদিও কর্তামশাইয়ের আমি একখানে ছিলাম না, ও তো বাড়িতে ছিল, আমি তো কর্মস্থলে থাকি, তোমরা সবাই জানো। আমি ইসলামপুরে ছিলাম আর ও বুনিয়াদপুরে ছিল। তো সেই জন্য আমার পক্ষে কেকটা কাটা সম্ভব হয়নি। তো পুজোর মাধ্যমে দিনটা শুরু করেছিলাম। তার মধ্যে সেদিন সানডেও ছিল। তো গিয়ে আমরা ঠাকুরমশাইকে দিয়ে ভালো করে পুজো করে নেওয়ানোর পরে এখানে যে তোমার শিবলিঙ্গটা আছে, এখানে একটু ভালো করে সব কিছু পুজো টুজো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আর কি আবার এখানে দেখো, শিবলিঙ্গটাকেও খুব সুন্দর করে যতটা সম্ভব পারছি পুজো দিতে। আমার ওখানে তো পুজোর সামগ্রী খুব বেশি ছিল না, তো যেটুকুনি পেয়েছি সেটুকুনি দিয়েই আমি বাবা ভোলেনাথের মাথায় একটু জল দুধ দিয়েছি। তো যাই হোক, তো সবাইকে ভালো রাখুক এই কামনাই করি। এটাই তো চাওয়া, আর তো কোনো কিছু এখন ভগবানের কাছে চাওয়া নেই। তো যাই হোক, তো সেই দিনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল ছিল, যেহেতু অনেকটাই দূরে ছিলাম। তো কী করব, তখন এই পুজোর মাধ্যমে সব কিছু কমপ্লিট করলাম। তো এই সিদ্ধেশ্বরী মন্দিরটা ভীষণ জাগ্রত। আমাদের দক্ষিণ দিনাজপুরে যেমন আমরা কোনো কিছু প্রোগ্রাম হলে আমরা মা বল্লার কাছে যাই, ওই দিকটাতে কারো যদি কোনো কিছু জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে যাই হোক, সবাই মা সিদ্ধেশ্বরীর কাছেই যায়। তারপরে দেখো যে এখানে সব ছবি টবি তোলা কমপ্লিট হলো। তো সেই দিন আরও একটা জায়গায় গেছিলাম। কোথায় গেছিলাম দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে সেই দিন ভারত সেবা সংঘের বাৎসরিক প্রোগ্রাম ছিল। তো প্রচুর আয়োজন, দেখো খিচুড়ি, সবজি, আমরা সেখানেও গেছিলাম। এই যে দেখো, তো সেইখানে গিয়েও সেই সানডেটা খুব মজা করেছি। এরপরে আমরা আরও একটা জায়গায় গেছিলাম, সেটা পরে দেখাবো।